যে 16 নম্বর পৃষ্ঠার 10 নম্বর অঙ্ক। শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকা নোট দান করে। এটা শফিক সাহেব কি করলো? তার নিজ গ্রামের দরিদ্র মানুষ আছে না, এই দরিদ্র মানুষের মাঝে তিনি কি করলেন? চাইলেন কিছু টাকা বিতরণ করতে। তিনি কি করছেন? 750টি নোট বিতরণ করছেন। প্রত্যেকটা নোট হচ্ছে কত টাকা? 500 টাকা। কত টাকা? অর্থাৎ 500 টাকা 750টি নোট তিনি কি করলেন? বিতরণ করলেন। তিনি মোট কত টাকা বিতরণ করেন বা দান করেন? বুঝতে পারছেন কথাটা? তিনি মোট কত টাকা দান করেন? তিনি কত টাকা দান করেন আমরা বের করতে পারতাম না? নোট হইছে কয়টি? 750টি। ঠিক আছে, তিনি কত টাকা নোট দিলেন? 500 টাকা। তাহলে কি হবে? সহজে বোঝা যাচ্ছে যে এটা কি হবে? গুণ হবে। তাহলে কি হবে? গুণ হবে। এটা কি হবে? গুণ হবে। গুণ হবে। তাহলে আমরা লিখব তিনি মোট দান করলেন। তিনি মোট দান করলেন। তিনি কি করলেন? মোট কত টাকা দান করলেন? আমরা কি করব? গুণ করলে পেয়ে যাব। তাহলে 750 কে আমরা কি করব? এই 500 দ্বারা গুণ করব। 750 গুণ 500। 750 গুণ 500। তাহলে কি হবে? এখন দেখো আমরা বক্স দিতেও পারি, না দিলেও সমস্যা নেই, আমরা বক্স দিলাম। এখন আমরা একটু গুণ করছিলাম না, অর্থাৎ 750 কে যদি আমরা 500 দ্বারা কি করি? গুণ করি। সহজ পদ্ধতিতে আমরা কি গুণ শিখছি না? তাহলে কি এখানে শূন্য কয়টা? 1 2 কয়টা? 3টা। তাহলে আমরা 3টা শূন্য আমরা কি করব? কি সরাসরি নামে। আর এই 5 দ্বারা গুণ করব 75 কে। 5 দ্বারা যদি আমরা 75 কে গুণ করি অর্থাৎ 5 দিয়া 5 কি? 5 5 করে 25 এর 5 হলো কত? 2 অর্থাৎ 10 এর করে অঙ্ক এই পরের ঘরের সাথে মিলাই লিখতে হবে। 5 5 7 করে 35 আর আগে কত ছিল? 2 25 আর 2 37 3,75,000। হ্যাঁ তাহলে কত করা? তিনি মোট 3,75,000 করলেন, দান করলেন। বুঝতে পারছেন সবাই? জি। 3,75,000